চীন সহ গোটা দুনিয়াতে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়েছে। বর্তমানে মুসলিমদের এই পরিস্থিতি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার এই উম্মতকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজ যেন তার বাস্তব প্রতিফলন ঘটছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, শেষ জামানায় কিয়ামতের আগে ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ইসলামপন্থীদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা মুসলমানদেরকে কোণঠাসা করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকবে। আজ যেন তাই হচ্ছে। এই হাদিসটি আবু দাউদ এবং মুসনাদে আহমদের ভেতরে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাওবান রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহর হাবিব বলেছেন, ভোজনকারীরা যেভাবে ভোজন পাত্রের চতুর্দিকে বসে এরপরে ভোজন পাত্র থেকে খাবার গ্রহণ করে, অচিরে আমার উম্মতে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, ইসলাম বিরোধী সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে ইসলামপন্থীদের উপরে ঠিক সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়বে। আমরা যখন খাবার খাই, খাবারের প্লেটে যেমন আমরা এই হাতগুলো দিয়ে খাবারের প্লেট থেকে খাবার আমরা তুলে মুখে নিয়ে নেই, আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় ইসলামের দুশমনেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে, ইসলামপন্থীদেরকে এভাবে গ্রাস করার জন্য ঝাঁপিয়ে পড়বে। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ওগো আল্লাহর হাবিব, সেই জামানায় মুসলমানদের সংখ্যা কমে যাওয়ার কারণে কি এই অবস্থা হবে নাকি? নবীজি বললেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং মুসলমানদের সংখ্যা তখন অনেক বেশি হবে। সংখ্যায় বেশি হওয়ার পরেও মুসলমানদের অবস্থা তখন এমন হবে, এদের সংখ্যা থাকবে বেশি কিন্তু এমন ভাবে দুর্বল হয়ে পড়বে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো তারা দুর্বল হয়ে যাবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবা, নবীজি বলেছেন আল্লাহ তোমাদের শত্রুদের থেকে, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠাইয়া দিবেন। ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ ওয়াহান তৈরি করে দিবেন। সাহাবায়ে কেরাম তখন নবীজিকে জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, ওয়াহান কি? নবীজি তখন বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হলো মৃত্যুকে অপছন্দ করা আর দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া। আজকের মুসলমানদের বর্তমান অবস্থার দিকে তাকালে তো এটাই বোঝা যায়, মুসলমানরা এখন আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। এতটা স্বার্থপর মুসলমান, এখন তার চাকরি চলে যাবে, তার চাকরি চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে, এজন্য মজলুমের পক্ষে কথা বলে না। তার গদি ঠিক থাকে কিনা এজন্য পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলে না। ইমাম সাহেব মিম্বরে বসে হক কথা বলে না, চাকরি চলে যায় কিনা সেই ভয়ে। নবীজি বলেছেন হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়া আরম্ভ হবে, দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। ওয়া কারাহিয়াতুল মাউত, মুসলমান মৃত্যুকে অপছন্দ করবে। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস, আমাদের পূর্বপুরুষরা মৃত্যুকে ভয় পায় নাই। আমাদের পূর্বপুরুষরা ভয় পেতেন একজনকে, তিনি কে? খালিদ ইবনুল ওয়ালিদের নাম আপনারা অনেকে জানেন। একজন অকুতুভয় সেনাপতি, কমান্ডার ছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদের উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ ইবনুল ওয়ালিদ যেই যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে কাফিররা পরাজিত হয়েছে। খালিদ ইবনুল ওয়ালিদ কোন যুদ্ধের কমান্ডার, আর সেই যুদ্ধে
কাফিররা বিজয়ী হয়েছে এমন কোনো ইতিহাস নাই। খালিদ ইবনুল ওয়ালিদের ঘোড়া যেদিকে গিয়েছে ইসলামের পতাকা সেদিকে পতপত করে উড়েছে। আল্লাহু আকবার। পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ। সেই সময়ে পারস্য ছিল সুপার পাওয়ার। পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে ডেকে বললেন, খালিদ, তুমি একজন সাহসী বীর, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি যে সেনাবাহিনী নিয়ে যুদ্ধে এসেছো, তোমার সেনাবাহিনীর চাইতে আমাদের পারস্যের এই সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, সুতরাং তোমার সেনাবাহিনী আজকে বিপর্যস্ত হবে এবং তোমার সাথে যারা এসেছে এরা সবাই আজকে মারা যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ তখন পারস্যের কমান্ডারকে কি জবাব দিলেন? তিনি বললেন, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া। তিনি কি বললেন? জিতুকুম মিন কওমিন, আমি এমন এক সম্প্রদায় থেকে এসেছি আর এমন কিছু সাথী নিয়ে এসেছি এই যুদ্ধে, ইউহিব্বুনাল মাউত, এরা মৃত্যুকে এত বেশি ভালোবাসে, কামা তুহিব্বুনাল হায়া, যেভাবে তোমার সাথে যোদ্ধারা বেঁচে থাকতে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে আল্লাহর দ্বীনের জন্য আমার সহযোদ্ধারা জীবন দিতে, শহীদ হতে পাগল পারা হয়ে আছে। আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেনরা কখনোই মৃত্যুকে ভয় পায় না। এই জন্য মোমেনদের সামনে ইমানি অগ্নি পরীক্ষা আসলে, ইমানের কারণে জীবন দেওয়ার পরীক্ষা আসলে, ইমানদার মোমেন ফাঁসির দড়িকে এমন মনে করে তার স্যান্ডেলের ফিতার সমানও মনে করে না। ইমানদাররা ভয় পায় কাকে? আল্লাহকে। আমাদের পূর্বসূরি মোমেনরা তো এরকম ছিলেন। ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া পিটানো হচ্ছে, তার মাকে বাড়ি থেকে আনা হয়েছে, মায়ের সামনে ছেলেকে কাপড় চোপড় খুলে পিটানো হচ্ছে। কি মা? মা বলছেন, আবু হানিফা, এই জালেমগুলো তোমাকে পিটাতে পিটাতে যদি লাশও বানিয়ে দেয়, খবরদার এদের সামনে মাথা নোয়াবো না। এই হচ্ছে আমাদের পূর্বসূরিদের ইতিহাস। মৃত্যুকে তারা ভয় পেতেন না। মুসলমান যখন থেকে মৃত্যু ভয়ে কাঁপুনি শুরু করেছে, তখন থেকে মুসলমানরা পৃথিবীর ইসলাম বিরোধীদের গুলামে পরিণত হয়েছে। অথচ আমাদের পূর্ববর্তী ইতিহাস আমাদেরকে বলে যে আজ পশ্চিমে এবং উত্তরে দক্ষিণে যাদের কাছে আমাদের আশেপাশের লোকেরা দৌড়াদৌড়ি করে, এরাই আমাদের পূর্বপুরুষদের কাছে হাঁটু গেড়ে বসে থাকতো, সাহস করে কিচ্ছু বলতে পারতো না। এটা আমাদের পূর্ববর্তীদের ইতিহাস। মুসলমান মৃত্যুকে ভুলে গিয়েছে। শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার তামান্না যেদিন থেকে মুসলমানদের অন্তর থেকে চলে গিয়েছে, সেদিন থেকে মুসলমান গুলামের জাতে পরিণত হয়েছে। শেষ জামানায় মুসলমানগুলো এরকম স্বার্থপর হয়ে যাবে, ইসলামের আদর্শ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। শেষ জামানায়, আখিরি জামানায় ইসলাম এবং মুসলমানদের কিরকম দশা হবে শোনেন। নবীজি 4টি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই 4টি ভবিষ্যৎবাণী যেন আজকে আমাদের চারপাশের সাথে মিলে যাচ্ছে। বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক জামানা আসবে, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম কেবলমাত্র নামে থাকবে, কিন্তু ইসলামের কোনো আদর্শ সমাজে থাকবে না। ইসলাম হয়ে যাবে আনুষ্ঠানিকতার নাম। মানুষ মনে করবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলোর নাম ইসলাম। এর বাহিরে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোথাও ইসলামের আদর্শ থাকবে না। এটি হচ্ছে শেষ জামানার ইসলাম। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধুমাত্র কোরআনের পাতায় লেখা থাকবে, কিন্তু মানুষ এবং সমাজের কোথাও কোরআনের শিক্ষা থাকবে। মাসাজিদুহুম আমিরা, সমাজের মসজিদগুলো হবে চাকচিক্যময়, মসজিদগুলোর ইন্টেরিয়র এক্সটেরিয়র ফ্যান্টাস্টিক,
খুবই সুন্দর মসজিদ, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হবে হেদায়াত শূন্য। মসজিদের ভেতরে হেদায়াত থাকবে না, হেদায়াতে কোনো কার্যক্রম থাকবে না। এরপরে উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, সেই জামানায় অনেক আলেম হয়ে যাবে। ওই জামানায় আকাশের নিচে জমিনের উপরে নিকৃষ্ট ফাসিক ফুজ্জারদের পদলেহন করে এরা আবল তাবল কথা বলতে থাকবে। এরা দরকারি কথাবার্তা না বলে বেদরকারি কথাবার্তা বেশি বলবে। তাখরুজুল ফিতনাতু মিনহুম, এদের থেকে ফিতনা প্রকাশিত হবে। আল্লাহর হাবিব এই 4টা ভবিষ্যৎবাণী করলেন। দেখেন আমার আপনার চতুর্দিকে কেমন এর বাস্তবায়ন আজকে শুরু হয়ে গিয়েছে। প্রথমত নবীজি বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো আদর্শ কোথাও থাকবে না। তাকায় দেখেন আজকে আমাদের ব্যক্তি জীবনের দিকে মাথা থেকে পা পর্যন্ত ইসলামের আদর্শ আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে। এখনকার যুবক ছেলেরা চুল কাটে খেলোয়াড়ের কাটিং, চুল কাটে নায়কের কাটিং। এই রকম ছেলে অবশ্য ফেনীতে নাই। অথচ তার উচিত ছিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফলো করবে যাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের চলাফেরা শুরু হয়েছে দাজ্জালি স্টাইলে। দেখা যায় হাঁটার সময় অভদ্র ছেলেদের মতো হাঁটে, ভদ্রতা নাই, নম্রতা নাই, বিনয় নাই। আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা দেখেছি, যখন রাস্তাঘাটে মুরব্বি দাঁড়িয়ে আছে, রাস্তাঘাটে বয়সে বড়, এদের পাশ দিয়ে যখন ছোট ছোট ছেলেরা কিশোর যুবকেরা গিয়েছে, ভদ্রতার সাথে গিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে। আর এখনকার চিত্র সম্পূর্ণ উল্টা। দেখা যায় বয়স্ক মুরব্বীদের পাশ দিয়ে যুবক ছেলেরা ঝাঁকানাকা স্টাইলে চলে। অবশ্য এই ধরনের চিত্র আমাদের তারালিয়াতে নাই। আপনারাই বলছেন আছে। তার মানে সমাজ থেকে ভদ্রতা বিলীন হয়ে যাচ্ছে, বিনয় 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 বিলীন হয়ে যাচ্ছে। অথচ রহমানের বান্দারা হবে নম্র ভদ্র। তাদের চলাফেরার স্টাইল কেমন হবে? আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেছেন রহমানের বান্দারা দুনিয়াতে চলবে নম্রভাবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তারা চলাফেরা করবে। দেখেন আজকে যুবকদের লুঙ্গি আর প্যান্ট নিচে নামতে নামতে কেটসের নিচে, জুতার নিচে নেমে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? আল্লাহর নবী তখন বললেন, ওই পুরুষ যে পুরুষ টাকনোর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। অনেকের শরীরের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, আমাদের পরিবারের মধ্যে ইসলামী আদর্শের অনুসরণ নাই। কেমনে নাই? দেখেন একটা বিয়ের অনুষ্ঠান হবে, বিয়ে হলো শরীয়ত সম্মত একটা ইবাদত। এটা শুধুমাত্র সামাজিক অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটি ইবাদত। বিয়ের মতো ইবাদত যখন বিবাহ পড়ানো হবে, হুজুর সাহেবকে আনা হয়, হুজুর এসে বিয়ের খুতবা দেন, এরপরে হুজুর দোয়াও করে দেন। কিন্তু যেই বিয়েতে বিবাহের খুতবা দেওয়া হলো, বিয়ে পড়ানো হলো, তার আগের রাতে ওই বাড়িতে গায়ে হলুদের নামে অশ্লীলতার বেহায়া পড়ার চর্চা চলেছে। এখন তো আমাদের অধিকাংশের বিয়ে শাদী ঝাঁকানাকা না হলে যেন হয় না। বিয়ে শাদীতে অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, বাদ্যযন্ত্র ঢুকে গিয়েছে। মানুষ শুধু নিজেকে মুসলমান দাবি করে। এই অবস্থা যেন হয়েছে ঠিক এমন যে আমি গরু খাই, আমি মুসলমান, বাপের নাম আব্দুল করিম, দাদার নাম আব্দুল সত্তার, বংশীয় সূত্রে মুসলমান, মাঝে মাঝে গরু জবাই করি, গরুর মাংস খাই, মুসলমান। কিন্তু তার বাড়িতে বিয়ে শাদীর অনুষ্ঠানে দেখা যায় বিয়ে শাদীর মধ্যে অনইসলামিক কার্যকাণ্ড, অনইসলামিক কাজ চলে। ওই যে নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে কিন্তু মানুষ আসলে ইসলাম মানবে না।
এরপরে পরিবারের মধ্যেও ইসলামী আদর্শের অনুসরণ থাকবে না। হাজবেন্ড ওয়াইফ বিয়ে শাদীর সময় নাচ গান বাজনা বাজায়া বিয়ে করলো। যে ছেলে আর যে মেয়ে বিয়ের শুরুতে অশ্লীলতা বেহায়াপনা নাচ গান বাদ্য দিয়ে দাম্পত্য জীবন শুরু করে, এই দম্পতির থেকে যে প্রোডাকশন হিসাবে যে ছেলে মেয়েগুলো আসবে সবগুলো ঝাঁকা নাকা মার্কা হবে। আর যে ছেলে মেয়েরা সুন্নত তরিকায় বিয়ে শাদীর অনুষ্ঠান করে দাম্পত্য জীবন শুরু করবে, এদের ছেলে মেয়েগুলো সাহাবীদের মতো হবে, আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, ঠিক কিনা? পরিবার থেকে ইসলাম কেমনে বিলীন হয়ে যাচ্ছে। আরে এখন আখিরি জামানার কত ফিতনা শুরু হয়েছে। এতদিন তো আমরা দেখতাম ফেসবুকে ইউটিউবে অনেকে ফুড ব্লগ বানায়, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ। এখন আর একটা শুরু হয়েছে নতুন ফিতনা, কাপল ব্লগ। এটা চাচারা বলতে পারবেন না, যুবকরা বলতে পারবে। অবশ্য এখন অনেক চাচারাও স্মার্ট, তারাও ফেসবুক চালান। অনেক চাচারা আছেন তো, অনেকের সাথে সাক্ষাৎ হলে ওনারা ফোন হাতে দিয়ে বলে আপনার আইডির সাথে একটু এড করাইয়া যান তো, আমারও ফেসবুক আইডি আছে। এতদিন ছিল ফুড ব্লগ, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খায়, ভিডিও করে এডিট করে ইউটিউবে ফেসবুকে দেয়, ট্রাভেল ব্লগ। এখন নতুন করে শুরু হয়েছে, ছেলে মেয়ে বিয়ে করেছে, একদম বিয়ের দিন থেকে শুরু করে তারা স্টার্ট করেছে, কতদিন করবে এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে খাওয়াই দিচ্ছে, এটা তো সুন্নত, ভালো জিনিস, কিন্তু এটাও ভিডিও করছে, হাজব্যান্ড ওয়াইফের ঢলাঢলি মাখামাখি। আবার তারা কোথাও ঘুরতে গিয়েছে, আরে বাপ রে বাপ, সেটা বাসা থেকে। এই যে মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, এখন আমরা ফ্রেশ হচ্ছি, মাত্র আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এখন আমরা ইমিগ্রেশন শেষ করেছি, মাত্র বিমানে উঠেছি, নেমেছি, এটা হচ্ছে হোটেল, এই হলো হোটেলের ওয়াশরুম, এরপরে ইত্যাদি ইত্যাদি সবকিছু বানায়া তারপরে দেখা যায় ভিডিও তৈরি করে, ভিডিও তৈরি করার পরে সেটা ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, কিছু ডলার আসতেছে। কিছু বেহায়া পুরুষ সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তার নিজের বউকে পণ্য বানিয়ে ফেলেছে। এগুলো বেহায়া পুরুষ। গতকাল একজন বলল, হুজুর এলাকায় বিবাহের প্রস্তাব এসেছে এক মেয়ের বাপের কাছে। মেয়ের বাবা জিজ্ঞেস করেছেন, বাবা তুমি কি করো? কয় আমি এখনো কিছু করি না, আপনার মেয়েকে বিয়ে করে করব। তো বাবা বলছে, বাবা কি করবা? আগে বলো তুমি কি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করো না? কয় না আঙ্কেল, কিচ্ছু করি না, তবে আপনার মেয়েকে বিয়ে করার পরে আমার ব্যবসা শুরু হবে। তো চাচা বুঝতে পারলেন না, বলেন আমার মেয়েকে বিয়ে করলে তুমি ব্যবসা কেমনে শুরু করবা? এখন সে বলছে, আপনার মেয়েটা সুন্দরী, আমি যখন বিয়ে করব তাকে শর্টকাট কাপড় পরাবো, তাকে মেকআপ দিব, পার্লারে নিব, সাজাবো, এরপরে আমি আর সে মিলে ঘোরাঘুরি করব, মাস্তি করব, তারপরে এখনকার ছেলেরা তো কি শব্দ ইউজ করে, মাস্তি করব, চিল করব, হ্যাঁ, এগুলা সব ভিডিও হয়ে যাবে, সব ভিডিও হয়ে যাবে। আর আপনার মেয়ে ভিডিওর সময় একটু সুন্দর সুন্দর পুজ মারবে, একটু হাই হেই এগুলো বলবে, একটু থ্যাংক ইউ বলবে। এগুলো যখন বলবে তখন দেখা যাবে এই ভিডিওগুলো দেখে দেখে মানুষ শুধু লাইক, কমেন্ট আর শেয়ার করবে। এখন চাচা বলছেন, বাবারে লাইক কি, কমেন্ট কি, শেয়ার কি? কয় আপনি এগুলা বুঝবেন না। তখন চাচা বললেন, লাইক কমেন্ট শেয়ার দিলে তোমার লাভটা কি? কয় লাভটা তো এখানেই, যত বেশি ভিউ হবে তত বেশি আমি টাকা পাবো। তখন চাচা বললেন, যারা তোমার এগুলা দেখবে এই সমাজের মানুষরা, তারা কি তোমাকে টাকা দিবে? কয় আপনি তো বুঝেন না কিছু, এগুলো ফেসবুক ইউটিউব থেকে আসবে ইনকাম, ওরা দিবে, কর্তৃপক্ষ দিবে। কে দিবে? কর্তৃপক্ষ দিবে। তখন বাবা বলল, আচ্ছা এগুলার চাইতে একটা ব্যবসা করলে অথবা একটা চাকরি করলে অথবা উদ্যোক্তা হয়ে কিছু করলে কি ভালো হতো না? তখন ছেলে জবাব দেয়, আপনার মেয়েকে বিয়ে করার পরে এই ব্যবসার মতো নো রিস্ক ব্যবসা, কোনো ব্যবসা ইনভেস্ট নাই, আমার কোনো কষ্ট নাই, এটাতে তো লাভ বেশি। সুতরাং চিন্তা করেছি আমি বিয়ের পরে, আপনার মেয়েকে বিয়ে করার পরেই তারপরে আমি কাপল ব্লগ বানানো স্টার্ট করব, কাপল ব্লগ বানায় বানায় আমি পয়সা ইনকাম করব। মানে বিষয়টা হয়ে গেছে যেন এমন যে এই বেহায়া বেশরম বেলাস পুরুষ সে পয়সার জন্য তার বউকে মানুষের কাছে বিক্রি করে দিতেও রাজি। কিছু বেহায়া আছে তার বউয়ের ফটো ফেসবুকে দেয়, ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে। বেহায়ার একটু খারাপও লাগে না, মানুষ দেখে, দেখার পরে বলে ওয়াও ফ্যান্টাস্টিক। মানুষ দেখছে তার ভালো লাগে, তার একটু খারাপও লাগে না। বিয়ে করলো সে নিজে মহারানা দিয়ে, এত টাকা মহারানা দিয়ে বিয়ে করলো, কিন্তু তার বউয়ের সৌন্দর্য সে নিজে যতটা না উপভোগ করে তার চেয়ে বেশি উপভোগ করে
মানুষ। কি বলেন, এরকম কাপল ব্লগ এখন আছে না নাই? ফেনীতেও কি কেউ করে নাকি? হ্যাঁ, যদি এখানে কেউ থাকে, হেদায়েতের সিদ্ধান্ত এখান থেকে নিয়ে যান, সবকিছু ডিলিট করে ফেলেন। হাজবেন্ড ওয়াইফের অন্তরঙ্গ মুহূর্তগুলো হাজবেন্ড ওয়াইফের ভেতরে থাকবে। এগুলো মানুষ কেন দেখবে, মানুষ কেন জানবে? এগুলো কি মানুষ জানার বিষয়? আবার অনেকে আছে তার বউকে নিয়ে যখন বাসা থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়, দেখা যায় বউ সাজগোজ করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা। অনেক মহিলা আছে বাড়ি থেকে কোথাও বের হবে, কমিউনিটি ক্লাবে যাবে, কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাবে, যাওয়ার আগে দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা সাজগোজ করে। যেই মহিলা বাহিরে কোথাও বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগোজ করে, ওই মহিলার চরিত্র ভালো না। কারণ এই মহিলা তার রূপ সৌন্দর্য পুরুষকে দেখাবার জন্য 2-3 ঘন্টা কষ্ট করে সাজগোজ করে। নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলা বেডির মতো থাকে, আর যখন বাহিরে কোথাও বের হতে যায় তখন ঝাঁকানাকা জরিনা আর সকিনা মার্কা সাজগুজ মারে, ঠিক কিনা? অথচ সাজগুজ করা উচিত ছিল নিজের হাজবেন্ডের সামনে। হাজবেন্ডের জন্য আপনি ঘন্টার পর ঘন্টা নিজেকে প্রস্তুত করেন। আমার ফেনীর বোনদেরকে বলবো, নিজেকে এমন ভাবে আপনি তৈরি করেন, আপনি সাজগুজ করেন আপনার হাজবেন্ডের জন্য, যাতে আপনার হাজবেন্ড আপনার দিকে তাকালেই আপনার প্রতি তার প্রেম ভালোবাসা জন্মে যায়, আপনার প্রতি যেন তার আন্তরিকতা আর ভালোবাসা দিন দিন বেড়ে যায়। এই সাজগুজ পাবলিকের জন্য নয়, সাজগুজটা হবে আপনার হাজবেন্ডের জন্য। কারণ আপনার এই সৌন্দর্য হলো আপনার স্বামীর জন্য আমানত, এটা মানুষের জন্য নয়। আবার আমরা অনেক ভাইয়েরা আছি, শুধু বোনদের কথা তো বলে লাভ নাই, বাসায় যখন আমরা থাকি বউয়ের সামনে আমরা কামলা বেড়ার মতো থাকি, আবার বাহিরে যাওয়ার সময় কি ফ্যাশন, এইদিকে কিছুক্ষণ পারফিউম মারে, ওইদিকে কিছুক্ষণ পারফিউম মারে। বুঝছি বাসায় যখন থাকবেন তখন তো বাবুর মতো থাকা লাগবে না, কিন্তু পরিচ্ছন্ন এবং গোছালো জীবনযাপন দরকার আছে না নাই? আপনার সামনে আপনার স্ত্রী পরিচ্ছন্ন পরিপাটি থাকুক, এটা আপনি যেমন পছন্দ করেন, আপনার বউয়েরও তো মন আছে, তিনিও তো চাইবেন আপনিও যেন তার সামনে পরিচ্ছন্ন এবং গোছালো থাকেন। দাম্পত্য জীবনে এভাবে ইসলামী আদর্শ বিলীন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা যখন সন্তানদের নাম রাখি সেখানেও ইসলামী আদর্শ নাই। মুসলমান ছেলেদের নাম শুনলে লাগেও না এটা মুসলমান। গত সপ্তাহে প্রায় 10-12 দিন উত্তরবঙ্গে ছিলাম, মাহফিলের পোস্টার হাতে নিয়ে দেখি সভাপতির নাম বুলেট। আজকের সভাপতির নাম কি আচ্ছা উল্লেখ নাই এখানে, না আছে সুন্দর নাম ইসমাইল, অনেক সুন্দর নবীর নাম। সভাপতির নাম বুলেট, সভাপতির নাম দেখলাম আপেল। আপনারা কি ভাবছেন হাসাচ্ছি আপনাদেরকে? না না না, এগুলোই তো নাম, আপেল, বিস্কুট, চিনি, নান্নু, পাপ্পু, জল্টু, বল্টু, মিন্টু, পিন্টু, এগুলো নাম। অথচ আল্লাহর নবী বলেছেন ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম রাখো, এটা হচ্ছে মা আর বাবার হক। মা বাবা সন্তানদের সুন্দর নাম রাখবে, কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন সবাই বলেন তিনি কি। এজন্য নবীজি বলেছেন ছেলেদের নাম যখন রাখো তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলায় রাখো। ছেলে হয়েছে নাম রেখে দেন মূসা, নাম রেখে দেন ঈসা, নাম রেখে দেন ইব্রাহিম, নাম রেখে দেন ইয়াহইয়া, নাম রেখে দেন জাকারিয়া। অথবা সাহাবীদের নামের সাথে মিলায় রাখেন, আলেমদের সাথে পরামর্শ করেন। আজকে সকালবেলা এক চাচার সাথে দেখা হলো, বললাম ছেলে মেয়ে কয়টা? কয় আমার 2 ছেলে। বললাম 2 ছেলের নাম কি রেখেছেন? কয় এক ছেলের নাম আনাস, আরেক ছেলের নাম তালহা। কি সুন্দর নাম। আমি বললাম কেন 2 ছেলের নাম আনাস এবং তালহা রাখলেন? আমাকে উত্তর দিল 2টাই তো সাহাবীর নাম, এই উদ্দেশ্যে রেখেছি যেন আমার ছেলেগুলোর চরিত্র সাহাবীদের মতো হয়ে যায়। আমিও বললাম, আমিও দোয়া করছি আল্লাহ আপনার আনাস আর তালহাকে আনাস এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমার মতো বানিয়ে দেন। তালহা কি সাহাবী, উহুদের ময়দানে যখন কাফির মুশরিকের গোষ্ঠী নবীজিকে ঘিরে ফেললো,
নবীজিকে যখন তারা তীর দিয়ে হামলা চালালো, তালহা রাদিয়াল্লাহু আনহু একাই তিনি অসংখ্য তীরের আঘাত সহ্য করেছেন। একটা দুইটা নয়, 30-এর অধিক তীরবিদ্ধ তিনি হলেন। আল্লাহর রাসূল তালহার এই চিত্র দেখে বললেন, কেউ যদি দুনিয়াতে জীবন্ত কোনো শহীদ দেখতে চায় সে যেন আমার তালহার দিকে তাকায়। বলবে না, দেখা যাবে ফাসিক ফুজ্জারদের পদলেহন করবে, ফাসিক ফুজ্জারদের তাবেদারি করবে, হক কথা বলবে না, চতুর্দিকে জুলুম থাকবে, গলা দিয়ে আওয়াজ বের হবে না। কেমনে আওয়াজ বের হবে? যে আলেমের গলা দিয়ে ফাসিক জালিমদের পয়সা, বিরানি, জিলাপি ঢুকে, এই আলেমের গলা দিয়ে কোনোদিনও হক কথা বের হবে না। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে এরা হবে নিকৃষ্ট। এরা দেখা যাবে দরকারি কোনো কথা বলবে না, চতুর্দিকে নির্যাতন নিপীড়ন, সত্য কথা বলবে না, চুরি ডাকাতির বিরুদ্ধে কথা বলবে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না। জিলাপি আছে যেখানে, বিরানি আছে যেখানে, তারা আছে। শুনেন শুনেন, আলেমদেরকে দেখবেন 4 ক্যাটাগরির আলেম আমাদের সমাজে দেখা যায়। জুড়ে বলেন কয় ক্যাটাগরি? 1 নাম্বার হলো তরকারি আলেম। আমি এদের নাম দিয়েছি তরকারি আলেম। পেট এক একটা দেখবেন ডেরামের মতো। কোন নবীর পেট উঁচা ছিল না, এত খাওয়া কিসের? হ্যাঁ, নবীরা ছিলেন সুঠাম দেহি, কোন নবীদের পেট এত বড় ছিল না, আপনার এত মেদ বাড়ে কেন? তরকারি আছে যেখানে, তিনি আছেন সেখানে। তরকারি আলেম যেই দাওয়াত দিল একটু বিবেচনাও করে না, হারামও বুঝে না, হালালও বুঝে না। যেই বাড়িতে তরকারির স্বাদ বেশি ওই বাড়িতে তার আনাগুনা বেশি। যেখানে জিলাপি, যেখানে বিরিয়ানি, সেখানেই আছে সে। তরকারির জন্য, খাওয়ার জন্য খাওয়া দিবেন সব ঠিক, হক কথা বের হয় না। এরা প্রয়োজনীয় কোনো কথা বলে না, উম্মার দরদ নিয়ে উম্মার পক্ষে কথা বলে না। এরা হলো তরকারি আলেম। জুড়ে বলেন কি আলেম? এরপরে 2 নম্বর হলো দরবারি আলেম। দরবারি দরবার খুলে বসেছে, বাপ দাদার থেকে পেয়েছে দরবার, গদ্দি নিশিনে হয়ে দরবার চালায়, হুক্কু হুক্কু জিকির চলে, চক্ষু বন্ধ করে জিকির করে। কিসের চক্ষু বন্ধ করে জিকির করো মিয়া? গোটা দুনিয়ায় ফিলিস্তিনি আজকে মুসলমানের উপরে কারবালা চলে। বন্ধ চক্ষু খুলে দাও, হুক্কু হুক্কু বন্ধ করে হক কথা দরবার থেকে ছেড়ে দাও। হক কথা বলনেওয়ালা দরবার বাংলাদেশে কম না বেশি? দরবারি আলেম। 3 নম্বর হলো সরকারি আলেম। যেই দল এসে যখন সরকার গঠন করে এদের গিয়ে পা চাটে, যে সরকার যখনই ক্ষমতায় ওই সরকারের সাথে তারা থাকে। এইগুলা হচ্ছে সরকারের পা চাটা গুলাম আলেম। 1 নম্বরে বললাম তরকারি, 2 নম্বর দরবারি, 3 নম্বর সরকারি, 4 নম্বর হলো দরকারি আলেম। যেখানে উম্মতের জন্য যেটা বলা দরকার, যেটা করা দরকার, এই আলেমরা আছে সেখানে। এই আলেমদেরকে পাবেন কোথায়? এই আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে, তাদের প্রতিবাদ আছে সেখানে। আবার প্রতিবাদ করতে গিয়ে মাঝে মাঝে জালেমদের জুলুমে, তারা জালেমের জুলুমে পিষ্ট হয়ে যায়। এই জন্য দরকারি আলেমদেরকে বেশিরভাগ জালেমদের জিন্দানখানা, জেলখানায় পাওয়া যায়। দরকারি আলেমদেরকে পাবেন অন্যায় আছে যেখানে, দরকারি আলেম আছে সেখানে। আবার জেলখানা যেখানে দরকারি আলেম আছে সেখানে। আবার কবরস্থানে অনেক দরকারি আলেম শুয়ে আছে। আমাদের সম্পর্ক হবে দরকারি আলেমের সাথে, যাদের অন্তরের মধ্যে লোভ লালসা নাই, দুনিয়া প্রীতি নাই, যাদের অন্তরের মধ্যে আছে কেবলমাত্র কার ভয়? আল্লাহকে ভয় করে, উম্মতের প্রতি দরদ রেখে যারা কথা বলে, এরাই হলো দরকারি আলেম। এই দরকারি আলেমদের সাথী আল্লাহ আমাদেরকে বানায়া দাও, বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন অনেক আলেম। আমার কথায় কি কষ্ট পাচ্ছেন? কোরআনের কথাগুলো এইরকমই। কোরআন থেকে কথা বললে, চুরির কথা বললে তো চোরের মন খারাপ হবে, ঠিক কিনা? ডাকাতির কথা বললে তো ডাকাতের মন খারাপ হবে। দুর্নীতির কথা বললে তো দুর্নীতিবাজের চেহারা কালো হবে। কার চেহারা কালো হলো আর কার চেহারা সাদা হলো এইটা দেখে কোরআনের কথা বলা যায় না। কোরআনের কথা একেবারে নির্দ্বিধায় বলা লাগবে। উলামাউহুম শাররুম মান তাহতা আদিবিস সামা। উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। সেই জামানায়
আলেমরা হবে আসমানের নিচে, জমিনের উপরে নিকৃষ্ট দরকারি কথাবার্তা বলবে না। দেখা যাবে দাজ্জালের মতো দাজ্জালি কাজ নিয়ে বসেছে। দাজ্জাল সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যাবে। দাজ্জালকে আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু এটা হবে ফেক জাহান্নাম। দাজ্জাল নামের অর্থই হলো প্রতারক, দাজ্জাল নামের অর্থ হলো মিথ্যাবাদী, দাজ্জাল নামের অর্থ হলো ভণ্ড। দাজ্জাল যে জান্নাত আর জাহান্নাম দেখাবে ওইটা আসল না নকল? জোরে বলেন আসল না নকল? আল্লাহর হাবিব বলেছেন, যদি দাজ্জালের জামানায় দাজ্জালের ফিতনায় পড়ে যাও, আর দাজ্জালের কাছে দাজ্জাল যদি তোমাদেরকে ভয় দেখায়া, দাজ্জাল যদি বলে ঈমান আমার উপরে আনো, না আনলে আমার এই জাহান্নামে ফেলবো, নবীজি বলেছেন ভয় পাইও না। দাজ্জালের কথিত জাহান্নামের আগুনে ঝাঁপ দিয়া দেখো, ওইটা আসলে জাহান্নামের আগুন নয়, ওইটা হলো তোমার জন্য জান্নাতের ফুল বাগান। দাজ্জাল যেমন এসে মানুষকে ফেক জান্নাত আর জাহান্নাম বিলাবে, দাজ্জালের জন্ম হয়ে গেছে অনেক আগে। দাজ্জাল আত্মপ্রকাশ এখনো হয় নাই। এখন দাজ্জাল আত্মপ্রকাশের আগে কিছু আলেম নামক জাহেল দাজ্জালের দায়িত্ব নিয়ে বসেছে, আর জান্নাত জাহান্নাম মানুষকে বিলাইয়া দিচ্ছে। আপনি জান্নাতি, আপনি জান্নাতি, জান্নাত তোর বাপের। জান্নাত কারো বাপ দাদার সম্পদ নয়, জান্নাত কার? আমি বলতে পারবো না আপনি জান্নাতি, আপনি বলতে পারবেন না হুজুর আপনি জান্নাতি। আমরা বলতে পারবো এরকম, আল্লাহ আমার এই ভাইকে তুমি জান্নাতি বানায়া দাও, আমার ভাইকে জান্নাতি বানায়া দাও। আমি বলতে পারবো আল্লাহ এই ফেনীর সব মানুষকে জান্নাতি বানায়া দাও। আমরা এভাবে একজন আরেকজনের জন্য দোয়া করতে পারি, জান্নাত কামনা করতে পারি, কিন্তু আমি আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো? নবীজি বক্তৃতা করছেন, বললেন আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি। এই রকম করে নবীজি 10 জন সাহাবীর নাম বললেন। এই 10 জন সাহাবীর নাম বলে নবীজি বললেন, এই 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কে? এর বাহিরে আর কেউ জান্নাতি আমরা বলতে পারবো না। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে এটা আমি জানি না, আপনিও জানেন না। আল্লাহ যদি সবাইকে জান্নাতি বানায় দেন, আমার আপনার কি লস আছে নাকি? আবার আল্লাহ যদি কাউকে জাহান্নামী বানায়া দেন, সেখানেও আমার আপনার করার কিচ্ছু নাই। জান্নাতে যাবে কে, জাহান্নামে যাবে কে, এটার ফয়সালা যিনি করবেন তিনি কে? কিন্তু এখন তো অনেকেই দাজ্জালের দায়িত্ব নিয়ে ফেলেছে। দাজ্জাল যেভাবে মানুষকে এসে বলবে আমার উপর ঈমান আনো, এইটা আমার জান্নাত, এটা জাহান্নাম, দাজ্জালের দায়িত্ব নিয়ে তারাও জান্নাত জাহান্নাম বিলায়। জান্নাত জাহান্নাম বিলায় মনে হয় যেন জান্নাত তার বাপ দাদার থেকে পেয়েছে, অথবা আল্লাহর কাছ থেকে জান্নাতের কন্ট্রাক্টারে নিয়ে নিয়েছে। বেটা তুমি নিজে কোথায় যাবা আগে ওটা চিন্তা করো। কে জান্নাতি কে জাহান্নামী আমরা কেউ জানি না। ইউটিউবার ভাইরা উল্টা পাল্টা থাম্বনেল আর ছবি লাগাই দেয়া, আমাদেরকে আবার বিপদে ফেলাইয়েন না, দেখছেন? এই কথাটা ফাঁকে দিয়ে মনে পড়লো এই কারণে, আমরা যখন কথা বলি লাইনে কথা বলি, বেলাইনে কোনো কথা বলি না। কারোর প্রতি আমাদের দুশ্মনী আছে নাই, কিন্তু ইউটিউবাররা মাঝে মাঝে ভিউয়ের ধান্দায় তারা যেটা করে, দেখা যায় অমুক একবার আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ সাহেবের ছবি লাগাইয়া এক ইউটিউবার আমার ছবি পাশে দিয়া আমার হাত দিয়ে দিয়েছে মাহবুবুল আলম হানিফ সাহেবের ঘাড়ের মধ্যে, আর থাম্বেল দিয়েছে হানিফ সাহেবকে ঘাড় ধাক্কা দিয়ে যেই কথা বললেন এম হাসিবুর রহমান। অথচ ওই ভিডিও দেখলে দেখা যায় উনার নামও বলি নাই, উনাকে নিয়ে কোনো বক্তব্য। এটা করলো কেন? শুধুমাত্র ভিউর জন্য। তো আমার এই ভাইদেরকে আমি একটা কথা বলি, আমরা যখন বিপদে পড়ে যাব তখন আপনারা কাদের রেকর্ড নেবেন? তখন আপনাদের এই ভিউ হবে কেমনে? আপনাদের চ্যানেল চলবে কেমনে? সবাই যদি আস্তে আস্তে জিন্দান খানায় চলে যায় তো আপনাদের ক্যামেরা কি হবে? ক্যামেরা তো অবসরে চলে যাবে। যেন এমন কিছু কইলেন না যাতে হুজুররা বিপদে পড়ে আর আপনারাও এইরকম অবসরে চলে যান। এজন্য যেটা বলবেন আলেমরা, যেমন আলোচনা চলছে শেষ জামানার 4টি ভয়াবহ বিপর্যয় নিয়ে। কয়টা বিপর্যয়? তো এটা দেন যে শেষ জামানার নবীজির যে কথাগুলো বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, সুন্দর দেন। কিন্তু দিয়ে দিলেন আপনি এরকম
উনার ছবি এনে কাটকুট করে লাগাই এরপরে এমন এক থাম্বনেইল দিলেন, এমন এক টাইটেল দিলেন, পরে দেখা যায় আজকে তো মাহফিল করে গেছি ফেনী থেকে, তারপরে মনে করেন আগামীকাল নোয়াখালীতে মাহফিল, নোয়াখালীর এসপি সাহেব যখন ইউটিউবে এটা দেখে, ওনাদের তো সময় নাই ভেতরে ওয়াজ শোনার, থাম্বনেইল দেখে বলেছে এটা কোনো হুজুর যে কথাবার্তা বলে, দেখছো থাম্বনেইল কেমন। এরকম করে আপনারা মানুষকে বিপদে ফেলে দেন। হ্যাঁ, আমরা যেটা বলি, কথা বলার সময় আমরা স্পষ্ট করে কথা বলি, কথার ভেতরে কোনো ফাঁক রাখি না, কিন্তু আপনারাও কাজ করার সময় সঠিক কাজটা করেন। বেদরকারি কোনো, ওই যে ইউটিউবারও কিন্তু অনেক জাতের আছে, তরকারি, সরকারি, দরকারি। হ্যাঁ, তা আপনারা দরকারি ইউটিউবার হবেন, পারবেন না ইনশাল্লাহ। ইউটিউবারদের বিরুদ্ধে এটা বলেন, এদের অবদান আছে। এবার অবদানের কথাও বলি, আপনাদের ঘরের স্ত্রী, সন্তান, মেয়েরা, এরা যে এত ওয়াজ শোনে, আগে এরা ভারতীয় সিরিয়াল দেখতো, এখন দেখা যায় রান্নাঘরে মহিলারা শুধু রান্না করে আর হুজুরদের ওয়াজ শুনে। এই অবদান কাদের? ইউটিউবারদের। তারা এই বক্তব্যগুলো দেশ বিদেশে ছড়িয়ে দিয়ে এরাও কিন্তু দায়ী ইলাল্লাহর ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন, বলেন আমিন। আমরা কোথায় ছিলাম মনে আছে তো? উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। আসমানের নিচে কিছু আলেম হবে সেই জামানায়, বলেন কি হবে? নিকৃষ্ট। এরা ফেরকাবাজি আরম্ভ করবে। নবীজি বলেছেন এদের থেকে ফিতনা প্রকাশিত হবে। এখন বর্তমানে আলেমদের বাহিরে যত দল, আলেমদের মধ্যে দলাদলি এখন আরো তত কম না বেশি? কত বেশি! আলেমদের মধ্যে দল আর দল। আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ। সাবধান আমার উম্মত, আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া ইন্না হাদিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73, আর আমার এই উম্মত 73 কাতারে বিভক্ত হবে। 72 ফিন্নার, 72 কাতার জাহান্নামে যাবে। ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, এক কাতার, এক শ্রেণীর দল, একটা দল কেবল জান্নাতে যাবে। দেখি কি শুনলেন, জবাব দেন। ইহুদি খ্রিস্টানরা কয় কাতারে বিভক্ত? জুড়ে বলেন। আর আমাদের উম্মত কয় কাতারে? কয় কাতার জাহান্নামী? 72 কাতার জাহান্নামী। কয়টা দল জান্নাতি? এখন কৌমি হলে বলবে আমরাই জান্নাতি, আলিয়া হলে বলবে আমরাই জান্নাতি। যত দল আছে তারা নিজেরাই দাবি করে আমরা জান্নাতি। এবার আসেন, নবীজি কাদেরকে জান্নাতি বললেন? নবীজিকে জিজ্ঞেস করা হলো, গো আল্লাহর হাবিব, কাদেরকে আপনি জান্নাতি বললেন? ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার উম্মতের কোন দল জান্নাতি পরিচয় দেন? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীদের পথের উপরে আছে। এখন সবাই হয়তো বলবে আমরা নবীর পথে, সাহাবীদের পথে। এবার আসেন, নবীর পথ, সাহাবীদের পথ কোনটা? আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠালেন? আমি আপনি জবাব দেওয়া লাগবে না, কোরআনের মধ্যে এই জবাবটা আছে না নাই? আসতে বলবেন না, জুড়ে বলেন আছে না নাই? কেন আল্লাহ নবীকে পাঠালেন? নবীর পথ কি ছিল? নবীর পথ কোনটা ছিল? এই পথের গন্তব্য কোথায় ছিল? আল্লাহ সূরা সাফের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। তিনি হচ্ছেন সেই আল্লাহ, সেই সুবহান সত্তা, যিনি তার রাসূলকে হেদায়াত এবং দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন, যাতে করে দুনিয়ার সকল পথ এবং মতের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? তাহলে নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো কোরআনের বিজয়, ইসলামের বিজয়। আমার সাথে আপনারা একমত না দ্বিমত? পিছনের তারা দ্বিমত। নবীর পথ কোনটা ছিল? এই পথের গন্তব্য কি ছিল? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন নবীর পথ হলো কোরআনের আন্দোলনের পথ, এই পথের গন্তব্য হলো কোরআনের বিজয়। সুতরাং এই পথে চলতে গিয়ে, এই গন্তব্যে যেতে গিয়ে নবীজি সাফা পাহাড়ে শরীরের রক্ত দিয়েছেন।
তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বদরে জীবন দিলেন, উহুদে জীবন দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হলেন। তাহলে বোঝা গেল নবী এবং সাহাবীদের পথ ছিল কোরআনের আন্দোলনের পথ, এই পথের গন্তব্য ছিল কোরআনের বিজয়। তাহলে এখন সারা দুনিয়ায় মুসলমানের মধ্যে ফেরকাবাজি থাকবে, অসুবিধা নাই। আমি আপনি নবী এবং সাহাবীদের পথ ধরে আছে, এই রকম জান্নাতি দল চিনব কিভাবে? যারা নবী এবং সাহাবীদের মতো কোরআনের আন্দোলন করে, নবী এবং সাহাবীদের মতো কোরআনের আন্দোলন করতে গিয়ে কোরআনের জন্য রক্ত দেয়, জীবন দেয়, যারা নবী এবং সাহাবীদের পথের উপরে আছে তারা। জিলাপি আছে যেদিকে, বিরিয়ানি আছে যেদিকে, শয়তান এদেরকে ওই পথে দিচ্ছে, এরা শয়তানের দোসর। কোরআনের পথ এটা মসৃণ নয়, কোরআনের পথে চললে জিলাপি নাই, কোরআনের পথে চললে বিরিয়ানি নাই। নবী এবং সাহাবীদের মতো কোরআনের পথে চললে পথটা রক্ত মাখা পিচ্ছিল হয়ে যেতে পারে, কিন্তু রক্ত মাখা পিচ্ছিল পথে আমরা ভয় পাবো না। বরং এই রক্ত মাখা পিচ্ছিল পথে চলার জন্য কারা কারা নিজেকে প্রস্তুত করেছে, হাত তুলে আল্লাহকে দেখান। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। শুনেন শুনেন, শেষ কথাগুলো শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, আল উলামাউ উমানাউর রুসুলি আলা ইবাদিল্লাহি তাআলা মা লাম ইউখানিতুস সালাতিন। আল্লাহর হাবিব বলেছেন, যতক্ষণ না আলেমরা শাসক গোষ্ঠী ফাসিক ফুজ্জারিদের তাবেদারি না করে, যতক্ষণ আলেমরা রিসালত নবী এবং রাসূলদের নবুয়ত এবং রিসালাতের জিম্মাদারি গ্রহণ করে নবী এবং রাসূলদের দাওয়াতি কর্মপন্থায় চলে, ততক্ষণ পর্যন্ত আলেমরা নবী রাসূলদের সেই দায়িত্বের জিম্মাদারি পালন করে। আর যখন ফাইন খানাতুহুম ওয়া ফাআলু যালিকা ফাকাদ খানুর রুসুলা ওয়া খানুহুম, আর যখন আলেমরা নবুয়ত এবং রিসালাতে রেখে যাওয়া সেই দায়িত্বের খেয়ানত করে, আল্লাহর হাবিব বলেছেন, ফাহদারহুম, এই জাহেলদেরকে তখন বর্জন করো, ওয়াতাজিলুহুম, এদের সঙ্গ ছেড়ে দাও। আমরা থাকবো তাদের সাথে, কোরআনের সাথে থাকবে যারা, তাদের সাথী হব আমরা। আমাদের পথ হলো কোরআনের পথ, আমাদের পথ হলো ইসলামের পথ। কারণ নবী এবং সাহাবীদের পথ ছিল কিসের পথ? আস্তে বলবেন না, জোরে বলেন, কিসের পথ? আল্লাহর হাবিব বলেছেন, শোনো শোনো, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান ইয়াকুনু হিম্মাতু আহাদিহিম বাতনাহু ওয়া দীনাহু। আখিরি জামানায় কিছু আলেম থাকবে, এরা হবে প্রবৃত্তির পূজারী, পেট পূজারী, প্রবৃত্তি আর পেটের পূজা করে, সামান্য কিছু পদ পদবীর আশায়, জিলাপি আর বিরিয়ানির আশায় এরা অনেক সময় হক কথা বলবে না। এই হলো আখিরি জামানার ইসলামের চিত্র। 4টা কথা বললাম, আলোচনা একটু রিপিট করি, একটু সামারিটা বলে দেই। নবীজি বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নামে ইসলাম থাকবে, ইসলামের কোনো আদর্শ থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে, কোরআনের শিক্ষা কোথাও থাকবে না। 3 নম্বরে বলেছি, মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো সুন্দর এবং চাকচিক্যময় হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলোর ভেতরে হেদায়াত থাকবে, মসজিদ হবে পাকা, মুসল্লি হবে। 4 নম্বরে বলেছি, উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা, ওই জামানার আলেমরা হবে আসমানের নিচে, জমিনের উপরে নিকৃষ্ট। এখন বলেন তো, যে 4টা কথা নবীজি আখিরি জামানার ব্যাপারে বলেছে, এগুলো আজকে চারপাশে আছে না নাই? কথাগুলোর মিল আছে না নাই? আমরা দোয়া করছি, আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে গরু খাওয়া মুসলমান বানায়েন না, আমাদেরকে প্রকৃত মুসলমান বানান, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে দূরে রাখিয়েন না, আমাদেরকে মসজিদগামী বানান, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের তেলাওয়াতকারী শুধু বানায়েন না, আপনি আমাদেরকে কোরআনের আশেক বানান, আমাদেরকে কোরআনের রঙে জীবন রাঙাবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর পেট পূজারী আলেমদের থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করেন। পেট পূজারী নয়, দরকারি আলেমদের সাথে আমরা হব। দরকারি আলেমরা মৃত্যুকে ভয় পায় না, দরকারি আলেমরা সবসময় উম্মার দরদ নিয়ে কথা বলে। উম্মার মধ্যে
উম্মাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে জান্নাত জাহান্নাম যারা বিলায়া দেয়, বেশিরভাগ এই ভণ্ডগুলো উম্মতের মধ্যে খালি ফিতনা লাগানোর জন্য বক্তৃতা করে। শুনে দেখবেন কথাগুলো। উম্মতের ঘরে আগুন লেগেছে, কিভাবে এখন পানি ঢেলে ঠান্ডা করা যায় এই চিন্তা না করে, যেগুলা মৌলিক বিষয় নয়, তাদের ওয়াজ মাহফিলগুলোতে গিয়ে দেখবেন এই সব বিষয় নিয়ে আলোচনা করে খালি উম্মতকে বিভক্ত করার মধ্যেই এরা আছে। নবীজির এই কথাগুলো যেন মিলে যাচ্ছে। উম্মতকে কেন আমরা ভাগ করব? হ্যাঁ, কি আশ্চর্য অবস্থা! মসজিদ ভাগ হয়ে যাচ্ছে, হুজুরদের মধ্যে কত দল, কৌমি, আলিয়া, এরপরে পীর সাহেবদের মধ্যে কত দরবার। এত দোলাদুলি থাকবে কেন? হ্যাঁ, কৌমি আলিয়া ঠেলাঠেলি থাকবে কেন? কৌমির আলেম তিনিও আমার ভাই, আলিয়ার আলেম তিনিও আমার ভাই। আমরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে আলেমরা মুসিবতে পড়েছেন। আলেমদের খাসলতে, আলেমদের স্বভাবে যদিও কথাগুলো একটু তিক্ত, তিতা কথা, কিন্তু সত্য কথা একটু তিতাই হয়। কেন বললাম? যখন একজনের উপরে, একজন আলেমের উপরে মুসিবত আসলো, বাকিরা পান চাবাইছে, পান চাবাইয়া কয় এটা আমাদের না, চলুক না, অসুবিধা নেই। কিছুদিন পর আরেকজন কয় অসুবিধা নেই, এটাও আমাদের না। এখন একটা একটা করে ধরতে ধরতে এখন আর কেউ বাকি আছে? যদি প্রথমবারই আমরা সতর্ক হয়ে যেতাম, প্রথমবারই আমরা সতর্ক হয়ে যেতাম, এক সিংহ পুরুষ তো চলেই গিয়েছে। প্রথমবারেই যদি আমরা সতর্ক হয়ে যেতাম, আর যদি বলতাম এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশে যারাই ক্ষমতায় আসেন, যে ক্ষমতায় আসেন, যার যেভাবে ইচ্ছা চালান, কিন্তু খবরদার আলেমরা যখন সত্য কথা বলবে আলেমদের বিরুদ্ধে লেগে যায়েন না। এক আলেমের উপরে আঘাত আসলে বাকি আলেমরা যদি একজুট হয়ে যায়, তাহলে দেখবেন আলেমদেরকে দেখলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের মানুষরা রাজনীতি করলেও আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা? তারা যখন দেখবে আলেমরা কখনো দলাদলি করে না, আলেমরা যদি এক থাকতে পারি, তাহলে দেখবেন এই দেশে কোনো আলেমের হাতে হাত করা পরানোর দুঃসাহস কারো হবে না। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে এটা রাজনীতির কোনো সমাবেশ নয়, এটা কোরআনের মাহফিল। আলেমরা কোনো রাজনীতির পক্ষে, কোনো দলের পক্ষে কথা বলেন না। ওলামায়ে কেরাম মানুষকে আল্লাহর দিকে, রসুলের দিকে ডাকেন, ঠিক কিনা? এখানে অনেক দলের মানুষ আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। এই কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি বিএনপির? কোরআন কি জাতীয় পার্টির? কোরআন আমাদের সবার। কোরআন যেমন আমাদের সবার, আলেম উলামা আমাদের সবার জন্য সম্মানের, ঠিক কিনা? এজন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকল দলের মানুষ আমরা আলেম উলামাদের মুক্তি চাই কি চাই না? কারা কারা চান তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, এটা হচ্ছে আলেমদের প্রতি ভালোবাসা, ঠিক কিনা? এটা আলেমদের প্রতি ভালোবাসা। দলাদলির জায়গায় থাকবে, কিন্তু আলেমদেরকে নিয়ে আমাদের কোনো দলাদলি থাকবে? আমরা সবাই আলেমদেরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আসুন দলাদলি না করি, আসুন শান্তি শৃঙ্খলার মধ্যে থাকি। আর আলেম ওলামারা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমরা যেন অপশনাল বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা হয়ে উম্মতকে বিভক্ত না করি। আল্লাহ আমাদের কান বন্ধ, কি বন্ধ? আপনারা যখন ঘুমান, এই যে কিছুক্ষণ পরে ঘুমাবেন, সবার আগে ঘুমায় চোখ বন্ধ হয়ে, কিন্তু কান সজাগ। আপনি যখন ঘুমায় যান চোখ বন্ধ করে, হঠাৎ যদি একটা আওয়াজ হয়, যাদের ঝিমানো আসছিল দেখেন কি হয়েছে। তাহলে আমাদের চক্ষু যখন বন্ধ হয় তখনও সজাগ থাকে কি? কি বাচ্চারা মজা পাইছো, তাই না? তোমরাও শিখো। ভয় পাইছো? ভয় পাইও না। সবার আগে ঘুমায় চোখ, সবার শেষে ঘুমায়। এই জন্য দেখবেন ঘুমাইছে 15-20 মিনিট হয়েছে, হঠাৎ করে গ্লাস কি জানি হয়েছে, উঠে গিয়েছে। আমরা যখন ঘুমিয়ে যাই সবার আগে চক্ষু ঘুমায়, তারপরে আমাদের শরীরটা ধীরে 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 নিস্তেজ হয়ে যায়। গভীর ঘুমে আচ্ছন্ন হলে তখন কান ঘুমায়। আবার যখন ঘুমের থেকে জেগে উঠি, চক্ষু খুলে পরে কানটা খুলে, কারণ কোনো আওয়াজ আগে কান দিয়ে ঢুকে, তারপরে ওই আওয়াজ শুনে আমাদের চক্ষু খুলে। এজন্য আল্লাহ বলছেন তোদের কানে যেন আর কোনো আওয়াজই না ঢুকে, চাইছিস রহমত, কান বন্ধ করে দিই, তোদেরকে আমি আরামের ঘুম পাড়িয়ে দিলাম। কত বছরের ঘুম? আল্লাহ তাআলা বলছেন এমন ঘুম, আরামের ঘুম পাড়িয়ে দিলাম।
আল্লাহ তাআলা বললেন ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছরের ঘুম, সুবহানাল্লাহ। এখানে আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর হেরা তো চাইছিল রহমত, আল্লাহ দিছেন তো দেখি ঘুম। ঘুমের চেয়ে বড় রহমত আর আছে? কত মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতাও আছে, রাতের বেলা বিছানার এই পাশ থেকে ওই পাশে যায়, কিন্তু ঘুম আসবে কেমনে? সুরের সুর সারাদিন চুরি করে মানুষের গম মাইরা খায়, মানুষের টিন চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে মানুষের মাল খায়, রাতে ঘুমাবে কেমনে? রিক্সাওয়ালা ভাই সারাদিন রিক্সা চালিয়েছে, আমার ভাই কত কষ্ট করেছে, বাজারও করতে পারে নাই। সন্ধ্যাবেলা এসে বাড়িতে বউকে বলে, কি গো বউ বাসায় কি আছে? কই কিচ্ছু নাই, আলু ভর্তা, শুধু আলু আছে, ডাল আছে। কই আলু দিয়া ভর্তা বানাও, আর একটা ডাল পাতলা করে বানাও। আলু ভর্তা আর ডাল দিয়ে যখন খায়, খাওয়ার পরে দেখা যায় ঘুমিয়েছে, 10 মিনিট পরেই একেবারে গভীর ঘুম। আমার রিক্সাওয়ালা ভাইয়ের ঘুম আছে, কারণ হারাম খায় না। রহমত কার? ঘুম হলো অনেক বড় একটা রহমত। ঘুমাইতে না পারলে দেখবেন রাতের বেলা অশান্তি 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 লাগে। কি ঠিক আছে না কথা? হেরা চাইছে রহমত, যা দিলাম রহমত, এমন রহমত দিলাম তোরা 309 বছর ঘুমায় থাক। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকটা চাইছিল কি জানি, আমাদের পথ চলা তুমি সহজ করে দাও। আমরা ঈমান আনার কারণে ঘর বাড়ি ছাইরা দিছি, এই আমরা 7 জন একদিক আর গোটা দেশ। আল্লাহ কয় যা, এটাও কবুল করে নিলাম। তোরা 7 জন একদিকে, তোরা ইমানদার, হেরা সবগুলা বেঈমান, তাদের কারণে তোরা ঘর বাড়ি ছাইরা আসছ, এদেরকে আমি আল্লাহ নিজে সাইজ করব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সাইজ করছে কেমনে? আল্লাহ কয় তোরা ঘুমায় থাক, এই সবগুলা বেঈমান রে আমি পর্যায়ক্রমে তোরা ঘুমে থাকতে থাকতে ইমানদার বানাই দিই। এরা ঘুমায় আছে, আর এই ঘুমে থাকার সময় আল্লাহ সব বেঈমান রে ইমানওয়ালা বানায় দিয়েছে। এখন শুনেন, এখন কিন্তু মূল কথা আরম্ভ হবে, আর বেশি না, আমি 10-12 মিনিট মনোযোগ থাকবে তো? এই তো শেষ ভালো, যা সব ভালো। ঘটনাটা শেষ হইতেছে কেমনে শুনেন। এরা যে ঘুমাইছে, আল্লাহ এখানে একটা কাজ করলেন। এরা যে গুহার ভিতরে ঘুমাইছিল, এই গুহার মুখ ছিল উত্তর দিকে। সূর্য যখন পূর্ব দিক থেকে উঠতো, সূর্যের আলো গুহার ভিতরে ঢুকতো, ডুবার সময়ও অস্ত যাওয়ার সময়ও আলো পড়তো। এখন যদি আলোটা তাদের গায়ে লাগে, ঘুম ভেঙে যাবে না? আল্লাহ সূরা কাহাফ, আমি সময়ের অভাবে আয়াতগুলো পড়ছি না, আপনারা পড়ে নেবেন, 9 থেকে 26 নম্বর আয়াত দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন এদের ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, আমি আল্লাহ আমার এই 7 ইমানদার যুবকের জন্য সূর্যকে প্রত্যেক দিন পূর্ব দিকে উঠানোর সময় ডানে কাত করে উঠাতাম, ডুবানোর সময় বামে কাত করে ডুবাতাম, যাতে সূর্যের আলোর কারণে ঘুমের ব্যাঘাত না ঘটে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে গেলে আল্লাহর সব সৃষ্টি আল্লাহ আপনার করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চিত হয়ে যদি শুয়ে থাকে মাটি দেহ খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ সূরা কাহাফের ভিতরেই বলেছেন মাঝে মাঝে ডানে কাত দেওয়াইতাম, মাঝে মাঝে বামেও কাত দেওয়াইতাম। সুবহানাল্লাহ। এরকম করে ঘুমায় আছে কত বছর ধরে? হেরা কি জানে? জোরে বলেন, হেরা কি জানে? একদিন সবগুলোর ঘুম আল্লাহ ভাঙাই দিয়েছে। কত বছর পরে? ঘুমের থেকে উঠতে একটা দিকে তাকায়, কয় কিরে জিগায় কামলা বেস্তম, আচ্ছা আমরা কতক্ষণ ঘুমাইছি রে? একটা আরেকটারে জিজ্ঞেস করে, আপনারা আছেন না ঘুমাই গেছেন? আছেন? কয় কিরে আমরা যে ঘুমাইলাম কতক্ষণ ঘুমাইছি? এখন উত্তর দেয় একজন, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। কয় মনে হয় কয়েক ঘন্টা, আধা দিন। আরেকজন কয় না, মনে হয় একদিন পুরা। তারা যখন গুহার ভিতরে ঢুকেছিল সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে যেদিন ঘুম ভাঙছে ওইটা ছিল বিকেল বেলা। তো ঘুমের থেকে উঠে একটা আরেকটারে জিগায়, কিরে কতক্ষণ ঘুমাইছো? কয় সকালবেলা ঘুমাইছিলাম তো, বিকালবেলা উঠছি, মনে হয় আধা দিন। একজন কয় না রে, ঘুমটা একটু লম্বা মনে হচ্ছে, মনে হয় কালকে ঘুমাইছি আর আজকে বিকেলবেলা উঠছি। তর্কাতর্কি শুরু হয়ে গেছে। যখন বিতর্ক আরম্ভ হয়ে গিয়েছে তখন তারা বলে, ভাই বিতর্ক বাদ দাও, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। এখানে কোনো ঘড়িও নাই, কতক্ষণ ঘুমিয়েছি আমরা জানি না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। এত তর্ক করে লাভ নাই, ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। তর্ক করে লাভ নাই, কতক্ষণ ঘুমাইছি আমরা জানি না, জানেন কে? আল্লাহ। চল আগে পেটকে কিছু দেই, পেটকে কিছু।
পেটে না দিলে ওয়াজ শুনতেও, পেট যদি খালি থাকে ওয়াজ শুনতেও মজা। আপনারা খাই আসছেন? কার কার পেট খালি? এই জন্য তো আজকের ওয়াজও ফাটাফাটি, মানে শ্রোতাদের মানে প্রাণবন্ত রেসপন্স আছে। আলহামদুলিল্লাহ পড়েন, আপনাদের কথা আমার মনে থাকবে। না উঠবে কেন? কোরআনের আলোচনা থেকে মানুষ উঠবে না, কারণ এই কোরআনের একটা আথর দিলের ভিতরে পড়ে। আলহামদুলিল্লাহ, কোরআনের একটা আসর মানুষের দিলের ভিতরে গিয়ে উঠবে কেন? কোরআনের আলোচনা সারা রাত হলেও মানুষের বিরক্ত লাগবে না। আজ থেকে নতুন তাফসির শুরু হয়েছে, যেদিন কোরআন নাজিল হয়েছে তখন থেকে তো তাফসিরই চলে শেষ হয়েছে, মানুষ বিরক্ত হয়েছে। ফজরের নামাজেও শুনে সূরা ফাতিহা, জোহর আসরে তো শুনে না, আসর মাগরিবেও শুনে, জুমার দিনেও শুনে, মাসের পর মাস শুনতেছে। বিরক্ত হয়ে কি আপনাদের ইমাম সাহেবকে বলছি, হুজুর আপনি আর কোনোটা পারেন না, খালি একটাই পড়েন? বলছে? বিরক্ত লাগে? একই সূরা শুনে, মাঝে মাঝে মসজিদে ইমাম সাহেব চেঞ্জ হয়ে গেলে, নতুন ইমাম সাহেব আসলে কই দেখছ আগের হুজুরের চেয়ে হুজুরের কণ্ঠ আরো সাংঘাতিক, আরো মজা, ঠিক কি না? আর যখন হজে যায়, উমরায় যায়, বাড়িতে ফোন করে বলে মনে হচ্ছে সূরা ফাতিহা আজকে নতুন করে নাজিল হয়েছে, ঠিক কি না? কোরআন শুনতে বিরক্ত লাগে? মমতা জাফর গান 2 দিন শোনার পরে বিরক্ত লাগে, আর সূরা ফাতিহা বছরের পর বছর শোনার পরেও মনে হয় যেন এটা আরো নতুন নতুন লাগে। কোথায় ছিলাম মনে আছে তো? আল্লাহ ঘুম ভাঙাইছেন কত বছর পরে। ক্ষুধা লাগছে, কয় পেটে কিছু দেওয়া দরকার। এবার ওই পথ থেকে যে বাড়ি থেকে বেরোইছে, বেরোয়ার সময় কিছু পয়সা, কিছু টাকা নিয়েছিল। তখন তার আমাদের মতো পয়সা ছিল না, এই কাগজের নোট, তখন রৌপ্য মুদ্রা ছিল। কি মুদ্রা? প্রত্যেকে হাত ঢুকাও, পকেটে ঢুকাইছে, ঢুকাইয়া কিছু কিছু রৌপ্য মুদ্রা টাকা বের করে একজনের হাতে দিয়েছে, দিয়ে বলছে যাও ভাই বাজারে যাও, আর গিয়ে যেটা পাও ওইটা কিনিও না। ইমানদাররা ইমান আনার পরে কি হারাম খাইতে পারে? না, যাও গিয়ে পবিত্রটা আনো, যেটা ভালো আমাদের জন্য পবিত্র হালাল রিজিক নিয়ে আসো। আর শোনো, যাওয়ার সময় মুখ বাঁধতে যাও, মুখ বাঁধতে যাও, কারণ কাফিররা পাইলে তো খবর আছে না নাই, আবার নিয়ে যাবো, মুখ বাঁধতে যাও। যারে পাঠাইছে, আপনাদের মনোযোগ আছে তো? গুহাটা এটা 1980 সালে, কি আপনার তো 80 সাল সম্পর্কে এখনো একটু একটু মনে আছে না? এই এলাকা কি এরকম ছিল? ছিল না। যারা এখন কবরে ঘুমিয়ে আছেন, অলৌকিকভাবে যদি 200 বছর আগের মানুষকে, আপনাদের এলাকা যারা কবরে আছে 200 বছর আগের মানুষকে জীবিত করা হয়, এরা এই কবর থেকে উঠে, যদি আল্লাহ উঠান আর কি, এটা কথার কথা, অলৌকিকভাবে উঠান, এরা উঠে বলবে আমি আর পাড়ায় নাই, আমি মনে হয় ভুটানে বা নেপালে আছি। ঠিক না? সব তো পাল্টে গেছে। একটা সময় ঢাকায় যেতে হলে কতগুলো ফেরি ছিল, ছিল না? মনে নাই আপনাদের? এখন আছে কিছু? সব বদলে গেছে। 300 বছর আগে যে মারা গিয়েছে, অলৌকিকভাবে সে যদি জীবিত হয়, আর তারে যদি আপনি ঢাকা শহরে নিয়ে 50 তলা টাওয়ারের সামনে খাড়া করেন, এই 50 তলার উপরে উঠবে কেমনে? হে বলবে ভাই বাঁশের দ্বারা জানতো, কয়েকটা বাঁশ কাটতে আনেন, বাঁশ দিয়া মই বানান, মই বানায় উঠতে চাইবে। 100 বছর আগে যে মানুষ মারা গিয়েছে, বা 60-70 বছর আগে, হে বলবে এটা পাগল হয়েছে নিবে, হে জানে না এটার ভিতরে যে সিঁড়ি আছে উঠার জন্য। আর 20-30 বছর আগে যে মারা গিয়েছে বলবে এটা দুটাই হাগল, লিফট আছে, জানে না? আছে না? তাহলে বোঝা গেল দিনে দিনে অনেক পরিবর্তন। এই লোক বের হয়েছে, এই যুবক গুহা থেকে কত বছর পরে? মানে 3 শতাব্দী পরে। কই কিরে সব উলট পালট লাগে কেন? এলাকার দিকে কোনো মিল নাই। কই বুঝছি, ঘুম থেকে উঠছি তো, মাঝে মাঝে ঘুম থেকে উঠলে এরকম লাগতেই। কিন্তু সামনে এগিয়ে দেখে, আচ্ছা এলাকা না হয় উলট পালট, কিন্তু মানুষ তো 300 বছরে কেউ আছে? কই কিরে রহিম চাচা, করিম চাচা, আমার বন্ধু আব্দুল্লাহ, আব্দুল সামাদ, এরা কোথায়? কেউ তো নাই। কয় বুঝছি, মনে হয় আমাদের এলাকায় অন্য দেশ থেকে কোনো অতিথিরা আসছে বেড়াইতে, এই জন্য সব মানুষ নতুন নতুন। বলে আগে যাই, পেটে কিছু দিই। বাজারে গিয়েছে, বাজারে গিয়ে খাবার দাবার কিছু কিনেছে, কেনার পরে আমরা কি দিই? টাকা দিয়েছে। কি টাকা? রৌপ্য মুদ্রা। রৌপ্য মুদ্রা দিয়ে চলে আসতেছে দোকানদার, এই কই যাও? তুমি তো টাকা, তুমি তো জিনিস নিয়ে চলে যাও, আমার জিনিস কই? তার জিনিস কি? যুবক কয় দিছি না।
দিলাম তো। কয় এটা কি দিছো মিয়া, এটা কি এই যুগে চলে? কয় কোন যুগ আবার, এটা কি চলে? এদিকে আসো। তুমি সম্ভবত কোনো জাদুকর থেকে এটা চুরি করে এনেছো। আচ্ছা বলেন তো, ব্রিটিশ আমলের টাকা যদি এখন আপনাদের এলাকার কারো কাছে থাকে, আপনাদের সন্দেহ হবে না? এটা পাইলো কই রে? মনে হয় রাষ্ট্রীয় কোনো কুষাগার অথবা কোনো জায়গা থেকে পাইছে, নইলে গুপ্তধন পাইছে। এই দোকানদার ভাবছে, তুমি এত আগের মুদ্রা কই পেয়েছ? কয় কিসের এত আগের, এটা তো আমাদের পয়সায় না। কয় তুমি বুঝছি সত্য কথা বলবা না। নগর কোতোয়াল অর্থাৎ নগরের শহরের প্রধান যে কর্তা ব্যক্তিটাকে ডেকে নিয়ে আসছে, ওই লোক এসে বলতেছে, আরে অবাক করা কাণ্ড, তুমি এটা পেয়েছো কোথায় যুবক? তুমি কি চুরি করেছ? কি আর চুরি করতাম, এটা আমাদের টাকা। কয় বুঝছি, তুমি আমার কাছেও স্বীকার করবা না, এটা ডেঞ্জারাস কেস। বাদশাকে খবর দিয়েছে। বাদশাহ শুনে অবাক, কি রে 300 বছর আগের মুদ্রা, কিভাবে সম্ভব? বাদশাহ নিজে এবার হাজির। সুবহানাল্লাহ। বাদশাহ কয়, যুবক কোথার থেকে চুরি করেছ, নাকি তুমি কোথা থেকে গুপ্তধন পেয়েছো? কয় চুরিও করি নাই, গুপ্তধনও পাই না, এটা আমার টাকা। কয় আমি বাদশাহ, আমার সাথে ফাইজলামি করো? কয় কি এর বাদশাহ আপনি? ও তো মনে করছে ওই দাকিয়ানুসি বাদশাহ এখনো, এত ভাবছে আমি ঘুমাইছি সকালে বিকালে না উঠছি। বাদশাহ যখন বলছে তুমি বাদশার সাথে ফাইজলামি করো, কি এর বাদশাহ আপনি? বাদশাহ আশেপাশের কর্মচারীরা কয়, এই ফাজিল, বাদশার সাথে ফাইজলামি করো না? কয় কি এর ফাইজলামি করতাম, আমি বাদশাহকে ভালো করেই চিনি, ওই বাদশার সাথেই তো আমাদের কেস আছে বলে আমরা 7 বন্ধু গুহায়। কয় 7 বন্ধু মানে বাকিরা কই? ধরা খাইছে না? কয় আছে তো। কয় কোথায়? নিয়ে গেছে। আবার কোথায়? গুহায় যাওয়ার পরে বলছে, আচ্ছা তোমরা 7 জন সত্যি করে বলো তো, কোথার থেকে এই টাকা চুরি করে আনছো? কয় আমাদের টাকা আমরা চুরি করে আনবো কেন? ছবি তো থাকে প্রত্যেকটা মুদ্রা। এই যে আমাদের দেশের মুদ্রা আছে না, বসেন বসেন, প্রত্যেকটা টাকাই বাবা মুদ্রণ থাকে, ছবি থাকে না? এখন তো সব টাকা বঙ্গবন্ধু। 15 বছর আগে কি এরকম ছিল? এক সময় 10 টাকার লাল নোট ছিল, 2 টাকার দুয়েল পাকেট নোট ছিল না, 10 পয়সা 50 পয়সা ছিল না? এবং প্রত্যেকটা সময়ে টাকার নির্দিষ্ট কিছু মুদ্রণ থাকে, যেটা এই চাচা বলেছেন, মুদ্রণ থাকে, ছবি থাকে, বিভিন্ন জিনিসের ছবি থাকে। তো এটা তো কমন কথা, 300 বছর আগে যিনি ছিলেন ওই বাদশার ছবি থাকতেই পারে। তো এই 7 জন যুবককে বলতেছে, আচ্ছা তোর এটা পাইছত কোথায়? কয় এটা কোথাও পাই নাই, এটা আমাদের টাকা। কয় দেখো আমি কিন্তু বাদশা, আমাকে মিথ্যা বলিও না। কয় কি এর বাদশা আপনি? বাদশার সাথে ঝামেলা করে আমরা এখানে আসছি। কয় কোন বাদশার সাথে তোমরা ঝামেলা করো? কয় আছে, এগুলো বলা যাবে না। বাদশা বুঝছে কাহিনী একটা। বাদশা তখন বলল অফিসের কর্মচারীদেরকে, আমার আগের বাদশাদের ফাইল তলব করো, অফিসের ফাইল তলব করো, দেখি কিছু পাওয়া যায় কিনা। কর্মচারীরা অফিসে গিয়ে সব ফাইল উল্টাইতে ওই 300 বছর আগের দাকিয়ানুসের আমলের ফাইল পেয়েছে, 7 জনের নামের মামলা একটা। কয় সার পাইছি তো। কি পাইছ? কয় দেখ। কয় হায় হায় হায়, এটা তো বহু আগের মামলা। এই বাদশা শেষ, এই বাদশার পরে আরো কত বাদশা শেষ, এতগুলা জেনারেশন মহিলা শেষ, তোরা মরলি না কেমনে? কয় তোরা এত বছর 309 বছর ধরে এখানে কেমনে আসস? কই কি আর 309 বছর, সকালে আসছে এখন না বিকাল হইছে? সুবহানাল্লাহ পড়বেন না? কয় কি আর 309 বছর, আমরা তো সকালে আসছি এখন না বিকাল হইছে? কয় না, এটা যেই আমলের বাদশার মুদ্রা, এটা 3 শতাব্দী আগের দাকিয়ানুসের আমলের। ওই দাকিয়ানুস শেষ, তারপরের আরো অনেক বাদশা শেষ, আমি নতুন বাদশা। এবং ওই 3 শতাব্দী আগে এই গোটা দেশে মুশরিক ছিল সবাই, কিন্তু এখন কেউ মুশরিক নাই, সবগুলো মানুষ ইমানদার। এই যুবকরা 2 নাম্বার দোয়া করেছিল কি, আল্লাহ পথ চলা সহজ করে। আল্লাহ বলছেন যা দিলাম তোরা ঘুমায় থাক, সাইজ করবো আমি। আল্লাহ করে নাই? জোরে বলেন করে নাই? এখন একটা প্রশ্ন হতে পারে, হুজুর 309 বছর পরে আল্লাহ হঠাৎ করে এদেরকে ঘুম থেকে উঠাইছে কেন? একটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আমাদের শিক্ষাগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাই না?
কেন আল্লাহ ঘুমের থেকে উঠেছেন বলবো? রানিং বাদশাহ, এই বাদশাহ ছিলেন মুত্তাকি, পরহেজগার, ইমানদার হলেও সকল মানুষ এই আমাদের দেশের মতো আর কি, এমন ইমানদার নামাজে যায় না, এমন ইমানদার সুদ খায়, ঘুষ খায়, আখিরাতে বিশ্বাস নাই, এরকম মানুষ তো আমাদের সমাজে নাই। তো বাদশাহ দোয়া করছে, আল্লাহ আমার এলাকার সব মানুষ ইমানদার বলে নিজেকে ঘোষণা দেয় ঠিক, কিন্তু মরার পরে তুমি যে এদেরকে আবার জীবিত করবা, হিসাব চাইবা তাদের কাছে, এটা কেউ কেউ মনে মনে সন্দেহ। আল্লাহ এমন একটা ঘটনা ঘটায় দাও যাতে করে একদম গোটা দেশের মানুষ এক ঘটনা দিকে সাইজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই বাদশার দোয়া কবুল করেছেন কে? আল্লাহ তাআলা বললেন, দোয়া কবুল করলাম, কবুল করে আমি 309 বছর পরে 309 বছর ঘুমিয়ে থাকা 7 জন যুবককে জীবিত করলাম। জীবিত করে আমি এদের পরিচয় ওই প্রজন্মের মানুষের কাছে তাদের পরিচয় ফাঁস করে দিয়েছিলাম। কেন ফাঁস করে দিয়েছিলাম? আল্লাহ সূরা কাফের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক وأن الساعة لا ريب فيها। এভাবে করে আমি ওই যুবকদের পরিচয় ফাঁস করে দিয়েছিলাম যাতে করে ওই প্রজন্মের সকল মানুষ জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত হবে, আখিরাত আছে, মরার পরে আল্লাহ আবার জীবিত করবেন, এটা যেন তারা বিশ্বাস করে। 309 বছর মানুষ ঘুমিয়ে থাকা এটা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা। এই অস্বাভাবিক ঘটনাটা যেন নিজের চোখে দেখে, নিজের চোখে দেখার পরে তারা যেন এই বিশ্বাসটা অন্তরে বদ্ধমূল করে নিতে পারে। 309 বছরে একটানা যদি আল্লাহ বান্দাকে ঘুমিয়ে রাখতে পেরে, ঘুমের থেকে উঠায়া যদি আল্লাহ তাআলা ওই 3 শতাব্দীর আগের মানুষগুলাকে বর্তমান প্রজন্মের মানুষের সাথে ঘুম থেকে উঠায়া কথা বলাতে পারে, সেই আল্লাহ সকল মানুষ মরে গেলে তাদেরকে আবার জীবিত করে আবার আল্লাহ তার সাথে কথা বলে হিসাব নিতে পারবে। পারবে কিনা? পারবে। এই গোটা কাহিনীটা আল্লাহর জন্য বর্ণনা করেছেন, এটা বোঝানোর জন্য পরকাল আছে, আপনি মারা যাবেন, মরার পরে হিসাব আছে, বিচার আছে, আছে না নাই? এই যে এত লম্বা কাহিনীটা আমরা শুনলাম, শোনার পরে কি শিক্ষা নিয়ে এখন আমরা বাড়িতে যাব? আমি বেশি না 1 মিনিটে কয়েকটা শিক্ষা বলবো, আপনারা ধৈর্য ধরে শুনবেন তো। আজকের আলোচনার 1 নাম্বার শিক্ষা হলো, আমি ভবিষ্যতের কোনো কথা বা কাজ যদি করতে চাই অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার শিক্ষা? 1 নাম্বার। 2 নাম্বার শিক্ষা হলো শিরকের সাথে কোনো আপোষ নাই, বেদাতের সাথে কোনো আপোষ নাই। আপনারা সাবধান থাকেন, কিন্তু আপনাদের এলাকা ডেঞ্জারাস। জি, আপনাদের এলাকায় এখানে দেখা যায় আল্লাহর নামের জিকির হয় কম, শেরালি মেরালির জিকির হয় বেশি। ঠিক, জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। শিরকের সাথে বান্দার কোনো আপোষ নাই। মুশরিকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। সুস্থতায়ও আল্লাহ, অসুস্থতায়ও আল্লাহ, সন্তান দিলেও আল্লাহ, না দিলেও আল্লাহ, সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, দুঃসময়ে আল্লাহ, সুসময়েও আল্লাহ। কোনো বাবা বাবা জপা যাবে না। ঈমান ঠিক রাখতে হবে। এটা কয় নাম্বার শিক্ষা? 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো, দুনিয়ার জালিমদের সামনে কখনো ঈমানওয়ালারা মাথা নত করে হক কথা বলা থেকে চুপ থাকবে না। জালিমের সামনে সত্য কথা বলতে হবে। যেভাবে এই 7 যুবক জালিমের সামনে ভীত হয়ে নাই, গোটা দুনিয়ার মুসলমানরা আজ মজলুম, উলামা মাশায়েখরা আজ মজলুম। এই উম্মতের মানুষদেরকে সাহসী হতে হবে, সত্য কথা বলতে হবে, দ্বীনের পথে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে। এই পথে থেকে যদি মরণ হয়, মরণ গ্রহণ করতে হবে, জালিমের সাথে আপোষ করা যাবে না। কয় নাম্বার শিক্ষা? 4 নাম্বার শিক্ষা হলো, বেশি কথা মনে থাকে কম, কম কথা মনে থাকে। এই 4 নাম্বার সর্বশেষ শিক্ষা হলো, মৃত্যুর পরে আমার আল্লাহ আমাকে জিন্দা করে আমার কাছ থেকে হিসাব চাইবেন। এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে, নামাজ ছাড়বে
সুদ খাবে, ঘুষ খাবে, ডাকাতি করবে, দুর্নীতি চুরি করবে, গুনাহ করবে? করবে না। তাহলে আসুন এই শিক্ষাটা আমরা নিয়ে যাই। আমার আখিরাত আছে, আমার আজকে রাতে মরণ হয়ে যেতে পারে, আমার আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই ভয়টা অন্তরে লালন করে 24 ঘন্টা সারাটা জীবন যদি আখিরাতে জবাবদিহিতার ভয় লালন করে কাটাতে পারি, আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন ইনশাআল্লাহ। এই আজকের আলোচনা থেকে, সূরা কাহাফের তাফসীর থেকে এই 4টা শিক্ষা আমরা জেনে এগুলো বাস্তব জীবনে আমলের সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো? ইনশাআল্লাহ নিতে পারবো। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। সভাপতি সাহেবের কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। ভাই আমি অনেক ক্লান্ত, আমি সেই ফজরের নামাজের পরে খুলনা থেকে রওনা দিয়েছি। ঠিক আছে, আপনাদেরকে আমি সম্মান করলাম, আমি একটা গজল কিছু গাইছি, এরপরে দোয়া করে ফেলবো। ঠিক আছে, আমিও সম্মান করলাম আপনাদেরকে, আমার প্রতি আপনারা ইহসান করেন। ঠিক আছে, রাগ করছেন আপনারা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পারেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহ সবাইকে কবুল করেন। আমার আলমগীর ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রবাসী মানুষ, সেখান থেকে এত কোরআনের জন্য পাগল পাড়া মাহফিলের অ্যারেঞ্জ করেছেন। দূর থেকে তো সব জিনিস কিছু অগোছালো আছে, অব্যবস্থাপনা আছে, দূর থেকে করলে এটা হয়, কিন্তু এই অব্যবস্থাপনাগুলো সামনে ঠিক হয়ে যাবে। আমরা দোয়া করছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن شاء الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة رب العالمين। ঐতিহ্যবাহী উত্তর শীতলাই মুন্সিবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ এবং দোয়া মাহফিলকে তুমি কবুল করে নাও। এই কনকনে ঠান্ডার রাতে শত শত মানুষ তোমার কোরআনের জন্য পাগল পারা হয়ে এখানে এসেছেন। অসংখ্য যুবকেরা এসেছেন, দাড়ি পাকা আমার অনেক মুরব্বী বাবারাও এসেছেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই গুনাহ করেছি। মালিক, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা কবরের বাসিন্দা হয়েছেন, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা জীবিত থাকবেন আমাদের